আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইজিসিএসি লার্ন চ্যানেল। আজকে আমরা খুব একটা সুন্দর টপিক নিয়ে আলোচনা করব আমাদের ই কমার্স ওয়েবসাইটের। আজকে আমরা শিখবো আমাদের সার্চ বারে কোনো কিছু লিখে সার্চ দিলে কিভাবে ডাইনামিক্যালি সার্চ অপশন কাজ করে সেটা নিয়ে আজকে আমরা কাজ করব। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। এর জন্য প্রথমে আমাদের কোডে চলে গেলাম। আমাদের কোড ছিল এটা। কোডের মধ্যে প্রথমে আমরা ভিউজ ডট পাই ইন করবো। ভিউজ ডট পাই প্রথমে আমরা একটা মেথড ক্রিয়েট করে নিব সার্চের জন্য। প্রথমে আমরা একটা মেথড ক্রিয়েট করে নিলাম, সার্চ ভিউ নামে একটা মেথড ক্রিয়েট করে নিলাম। আমাদের মেথড ক্রিয়েট করে নেওয়া হলে, যেহেতু এই যে এখানে দেখুন, এখানে সার্চে কোনো কিছু আমরা লিখলে সেটা যখন আমরা এই বাটন ক্লিক করবো, এটা সাবমিট বাটনে ক্লিক করলাম, সেটা আমাদের পোস্ট হিসেবে আমাদের অ্যাডমিন বা আমাদের ডাটাবেজে যাবে। ডাটাবেস থেকে দেখবে যে এটা সেটা আমাদের আছে কিনা, তাহলে যেটা থাকে তাহলে সেই করেসপন্ডিং ডাটাগুলো আমাদের এখানে ক্যাটাগরির মতো করে আমাদের এই যে ক্যাটাগরিতে যেভাবে আমরা প্রোডাক্ট শো করাইতাম, এই ক্যাটাগরির মতো করে প্রোডাক্ট যেভাবে শো করাইতাম সেভাবে আমরা প্রোডাক্ট শো করাবো। তো কথা না বাড়িয়ে শুরু করি একটু। অর্থাৎ এখানে আমাদের প্রথমে আমরা একটা মেথড ক্রিয়েট করে নিলাম। এখন একটু চেক করে নিব যে এই মেথডটাতে যে আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছি সেটা পোস্ট কিনা। যদি আমাদের পোস্ট হয় তাহলে আমরা একটা ফর্ম ক্রিয়েট করে নিব। আপনাদের একটু ফর্মের কাজটা আগে দেখাই দেই, তারপর এখানে চলে আসি। আমরা আমাদের অ্যাপে সাধারণত ফর্মস ডট পাই থাকে না। আমরা ফর্মস ডট পাই একটা ক্রিয়েট করে নিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন ফর্মস ডট পাই ক্রিয়েট করা হলো। এখান থেকে নিউ ফাইল করে ফর্মস ডট পাই ক্রিয়েট করে নিলেন। যখন ফর্মস ডট পাই ক্রিয়েট করা হয়ে গেল তখন আপনি ফ্রম জ্যাঙ্গো ইম্পোর্ট ফর্মস দিবেন এবং এখানে একটা ফর্ম ক্রিয়েট করে নেবেন, সার্চ ফর্ম, যেখানে আমাদের কুইরি যাবে। কুইরি মানে হচ্ছে এখানে যা লিখবো সেই কুইরি যাবে, প্লাস হচ্ছে ওই করেসপন্ডিং আইডি যাবে। এই যে ক্যাটাগরির যে আইডি সমূহ রয়েছে সেই ক্যাটাগরির আইডি সমূহ যাবে এখানে। সো আমাদের ফর্মের কাজ শেষ হয়ে গেল। এখন এই ফর্মটাকে আমাদের ভিউজ ডট পাই থেকে এভাবে ইম্পোর্ট করে নেবেন ফ্রম ইকম অ্যাপ, আপনার অ্যাপের নাম ডট ফর্মস ইম্পোর্ট ফর্ম সার্চ ফর্ম। ওকে, আমাদের যতটুকু কাজ শেষ। এখন আমরা দেখলাম যে ফর্মের ভিতরে আমরা ভেরিয়েবল হিসেবে রিকোয়েস্ট ডট পোস্ট পাস করাইলাম এবং ফর্মটা দেখলাম যে আমাদের ভ্যালিড কিনা। যদি আমাদের ভ্যালিড হয় তাহলে আমাদের ভিতরে আমরা কুইরির ডাটা সমূহ পাস করাবো। কুইরি ইকুয়াল ফর্ম ডট ক্লিন্ট ডাটা কুইরি, মানে ফর্ম ডট ক্লিন্ট ডাটা এবং কুইরিতে আমাদের ডাটা সমূহ রয়েছে। এই যে ফর্ম দেখুন, এই যে কুইরি এবং আইডি, আর এই যে কুইরি এবং আইডি, আর এই ক্লিন্ট ডাটা, এই ডাটাটা এসেছে আমাদের। আমরা একটু পরে এই ডাটাগুলো নিয়ে আলোচনা করতেছি, আপাতত এরকমই থাক। এরপরে আমরা একটু আমাদের কন্ডিশন কাজ করাবো। ও যখন আমরা দেখব যে আমাদের এই যে ক্যাটাগরি আইটেম জিরো হবে, মানে ক্যাটাগরি জিরো মানে ক্যাটাগরি আইটেম নাই, তখন আমাদের প্রোডাক্টের ভ্যালুগুলোই শো করবে। প্রোডাক্ট ইকুয়াল টু প্রোডাক্ট ফিল্টার করে দিলাম যে টাইটেল ইকুয়াল কন্টেন্টস কুইরি, ওই কুইরি ডাটারে শো করাবে। যখন আমাদের এই ক্যাটাগরি আইটেম জিরো না হবে তখন আমরা একটু কি কাজ করব সেটা একটু দেখুন। তখন আমরা প্রোডাক্টটাকে শো করাবো যেখানে আমাদের ক্যাটাগরি আইটেমটাও থাকবে। ক্যাটাগরি আইটেমের আইডিটা আমরা নিব এবং কুইরি হিসাবে, কুইরি মানে এখানে যে ডাটা পাস করাচ্ছি সেটা আমাদের আইডির সাথে মানে টাইটেলের সঙ্গে ম্যাচ করবে। যদি টাইটেলের সঙ্গে ম্যাচ করে তাহলে সেই ডাটাটাকে, সেই করেসপন্ডিং ডাটাটাকে আমরা প্রোডাক্ট হিসেবে শো করতেছি। আর একটু বলে নেই, এই ফিল্টার মেথডের মাধ্যমে টাইটেল আই কন্টেন্টস কুইরি, এর মানে আমরা দিয়েছি যে কুইরিতে এখানে আমরা যে ডাটাটা পাস করাবো ও সেই ডাটাটা আমাদের কার সঙ্গে মিলাবে, টাইটেলের সঙ্গে। আমরা এখানে যে আইডিটা দিব, এর যে আইডিটা দিব সেই আইডিটা কার সাথে মিলাবে, আমার যে এই যে ক্যাটাগরি আইডি হিসেবে যাবে এটা, এটা সেটা মিলাবে ক্যাটাগরি আইডির সঙ্গে। ওকে, এতটুকু কাজ করা শেষ। এখন আমরা আমাদের সব ক্যাটাগরিকে শো করানোর জন্য ক্যাটাগরি অবজেক্টস ডট অল এটা আগেই করে নিয়েছি। এখন আমরা একটা কন্টেন্ট ভেরিয়েবল পাস করাইলাম, যার মধ্যে ভিতরে আমরা দিলাম যে এই ক্যাটাগরি, আর কুইরি হিসেবে দিলাম
কুইরি, এই যে কুইরির ডাটা সমূহ। এছাড়া প্রোডাক্ট ক্যাট হিসেবে প্রোডাক্টসের ডাটা সমূহ, এই যে প্রোডাক্টসের ডাটা সমূহ আমাদের প্রোডাক্ট ক্যাটের ভিতরে রাখলাম। এখন এটাকে আমরা রেন্ডার করে দিব, রেন্ডার করে দিলাম। রেন্ডার রিকোয়েস্ট ক্যাটাগরি প্রোডাক্টস ডট এচটিএমএল। আমরা এর আগেই ক্যাটাগরি প্রোডাক্ট তৈরি করে নিয়েছিলাম, আমরা এই পেজেই আবার সার্চের ভ্যালুগুলো শো করাতে যাচ্ছি। সো সেই জন্য আমরা ক্যাটাগরি প্রোডাক্ট ডট এচটিএমএল প্রেস করলাম এখানে। ওকে, আমাদের প্রেস করা শেষ। এখন আমরা একটু রিটার্ন এইচটিটিপি রেসপন্স রিডাইরেক্ট দিব, মানে এখানে যখন আমরা প্রেস করব তখন আমাদের কোথায় চলে যাবে রিডাইরেক্ট হয়ে, সেটাকে আমরা দিলাম ক্যাটাগরি প্রোডাক্টের ভিতরে। মানে ক্যাটাগরির যে প্রোডাক্টগুলো যেখানে শো করাই ছিল, একটু আগে আমরা দেখলাম যে ধরেন আসুসে ক্লিক করলে আসুসের প্রোডাক্ট যেখানে শো করাই ছিল যেই পেজে, সেই পেজটাকে আমরা এখান থেকে রিলোড করে দিলাম। ওকে, এতটুকু কাজ আমাদের শেষ। খুব সুন্দরভাবে এতটুকু কাজ আমাদের শেষ হলো। এটাকে আমরা সেভ দিয়ে দিলাম। এখানে আপনি প্রথমে এইচটিটিপি রেসপন্স রিডাইরেক্ট ইম্পোর্ট করে নেবেন জ্যাঙ্গো ডট শর্টকাটস থেকে। এবং হ্যাঁ, এখন আমরা আমাদের ভিউজ ডট পাই এর কাজ শেষ হয়ে গেল। আচ্ছা, এবং ফর্মস ডট পাই এর কাজ শেষ হয়ে গেল। আমরা এখন এই মেথডটাকে আমাদের ইউআরএলস ডট পাই থেকে রাউটিং করে দিব। রাউটিং করার জন্য প্রথমে আমরা ইম্পোর্ট করে নিলাম সার্চ ভিউকে, অর্থাৎ এটাকে আমরা ইম্পোর্ট করে নিলাম, দেখতে পাচ্ছেন। যখন আমাদের ইম্পোর্ট করা হয়ে গেল তখন আমরা রাউটিং করার জন্য পাথ সার্চ ভিউ নেম ইকুয়াল টু সার্চ দিলাম। আমরা পরবর্তীতে দেখবো এখানে আইডি প্লাস হচ্ছে আমাদের স্লাগ অর্থাৎ টাইটেল সমূহ কিভাবে পাস করানো যাবে সেটা দেখবো আমরা। আপাতত এতটুকু রাখলাম। ওকে, আমাদের কাজ শেষ মোটামুটি। এখন আমরা ক্যাটাগরি প্রোডাক্টের ভিতরে ইন করব। আমরা অলরেডি ক্যাটাগরি প্রোডাক্ট শো করানোর জন্য ফর পি ইন প্রোডাক্ট ক্যাট প্রেস করেছিলাম, আর আমাদের এখানেও আমরা প্রোডাক্ট ক্যাটের ভিতরে রেখেছি। সো দুইটা নামে সেম রয়েছে, আর কোনো সমস্যা নেই আমাদের আপাতত। এখন আমরা একটু আমাদের হেডার ডট এইচটিএমএল ইন করব। ও এখন আমাদের হেডার ডট এইচটিএমএল মানে এই যে এই ডাটাটাতে ইন করলাম। এই ডাটাটাতে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকশন বা নেম এগুলো আমাদের একটু ঠিক করে দিতে হবে। এর জন্য প্রথমে আমরা আমাদের ইনপুটের যে যার ডাটাটা যাবে, এই ইনপুটের যে ডাটাটা আমরা পাস করাবো সেটা আমাদের হবে কুইরি। কেননা আমরা এখানে দিলাম, এখানে আমরা ক্লিয়েন্ট নেম দিয়েছিলাম কুইরি। এই নামের উপর ডিপেন্ড করে আপনি এই নামটা দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড। ওকে, এটা নাম দেওয়া আমাদের শেষ। এখন আমরা একটা আইডি নিলাম ইনপুট ডাটার কুইরি। ওকে, আমাদের নেওয়া শেষ। এখন এখানে দেখুন যে আমরা ফর্মের অ্যাকশন দিয়েছি, দেইনি এখনো। অ্যাকশন হিসেবে আমরা পাস করব আমাদের এই যে সার্চ ভিউকে, মানে আমরা ক্লিক করলে আমাদের সার্চ ভিউ অ্যাকশনে গিয়ে প্রেস হবে। সো এর জন্য আমরা অ্যাকশনটা পাস করালাম। আচ্ছা, আমাদের অ্যাকশন পাস করা হয়ে গেল। এখন আমরা এখানে মেথডটা বলে দেইনি, আমাদের মেথড কি, এটা গেট মেথড না পোস্ট মেথড। সো আমরা এই পোস্ট মেথডটা বলে দিলাম, এই যে দেখুন এখানে পোস্ট মেথড বলে দেওয়া হলো। ওকে, সুন্দরভাবে আমরা পোস্ট মেথডটা বলে দিলাম। এখন আমাদের একটু কাজ বাকি রয়েছে। এই যে সিলেক্ট, আমরা যে সিলেক্ট করতেছি, এখানে সিলেক্ট করতেছি এটা কিসের, ক্যাটাগরি আইডি অনুযায়ী সিলেক্ট করতেছি। সো সেটা আমরা একটু ঠিক করে দিব। ও এই যে নাম ক্যাট আইডি, এই ক্যাট আইডিটা এসেছে কোথা থেকে, এই যে ক্যাট আইডি, এই নাম আর এই নাম কিন্তু সেম হওয়া লাগবে। ওকে, অলরাইট, আমাদের কাজ শেষ। এখানে আপনি সিএসআরএফ টোকেন, যেহেতু আমরা ফর্মের কাজ করতেছি, সো সিএসআরএফ টোকেন দিয়ে দিবেন। ওকে, অল ওয়ার্ক ইজ কমপ্লিট। এখন যদি আমরা এটাকে সেভ দেই, সেভ দিলাম, সেভ দিয়ে আমাদের প্রজেক্টে চলে গেলাম। এটা আমাদের প্রজেক্ট। এখন আমরা আমরা ক্যাটাগরিতে যেভাবে ডাটা শো করে দিতাম, এখানে আমরা সার্চে সেভাবে ডাটা শো করাবো। এখানে আসুস যদি আমরা দেই, এই আসুস দিয়ে যদি আমরা প্রেস করি, তাহলে দেখেন যে এই যে আসুসের ল্যাপটপ সমূহ আমাদের শো করতেছে, আসুসের যাবতীয় প্রোডাক্ট শো করতেছে, খুব সুন্দরভাবে আমাদের আসুসের প্রোডাক্ট সমূহ শো করতেছে। বাট আমাদের এখানে কিন্তু স্লাইডিং ইমেজ, যখন আমরা ক্যাটাগরিতে
কল করতাম তখন আমাদের স্লাইডিং ইমেজ ছিল আর এখানে শো করাই ছিল। বাট আমরা যখন সার্চ করতেছি আসুস ল্যাপটপ, যখন এখানে আমরা সার্চ করতেছি আসুস, যখন আমরা এখানে সার্চ করতেছি তখন কিন্তু আমাদের এই এখানে স্লাইডিং ইমেজটা শো করতেছে না। এর জন্য আমরা একটু views.py আবার চলে যাব। views.py এ আমরা স্লাইডিং ইমেজের জন্য রেখেছিলাম এতটুকু। এখানে জাস্ট পেস্ট করবেন এটা, এবং এখান থেকে আমরা স্লাইডিং ইমেজের জন্য রেখেছি এতটুকু। কমা দিয়ে এখানে স্লাইডিং ইমেজ। ওকে, অলরাইট। এখন আমরা যদি আবার এটাকে রিলোড দেই, এখানে যদি আমরা আমাদের রিলোড দিলে আমাদের ডাটা সমূহ ঠিকভাবে চলে আসবে, নো ফ্যাক্ট। এখানে যদি আমরা আসুস দেই, দেখি আমাদের আসুসের ডাটা সমূহ চলে এসেছে প্লাস স্লাইডিং চলে এসেছে, বাট এখানে আমাদের সেটিং এর ডাটা সমূহ সুন্দরভাবে শো হয়নি। দেখুন, তো সেটিং এর ডাটা সমূহ শো করানোর জন্য সেম ভাবে সেম প্যাটার্নে আমাদের এই সেটিং এর এতটুকু কপি করব। কপি করা শেষ। এখন আমরা এখানে জাস্ট পেস্ট করব। আচ্ছা, সেটিং এর এতটুকু আমরা কপি করব। ওকে, আমরা এখন যদি আমাদের নো ইরর বাট নিট। ওকে, আমরা এখন এখানে যদি ডেল সবগুলোর ভিতর থেকে ডেলকে সার্চ দেই, সো আমরা একটু দেখতে পারবো যে আমাদের ডেলের ল্যাপটপ সমূহ, যে ডেল ল্যাটিটিউড, ডেল নিউ ডেল শো করতেছে, আমাদের এর সবকিছু ডাটা সুন্দরভাবে শো করতেছে। আমরা নেক্সটে দেখবো এখানে ক্যাটাগরি প্রোডাক্ট না লিখে আমরা যখন সার্চ করবো যে সার্চিং প্রোডাক্ট দেখাবে, আর যখন আমরা ক্যাটাগরি অনুযায়ী সার্চ করবো তখন এখানে ক্যাটাগরি দেখাবে। সেটা আমরা নেক্সট পর্ব থেকে আলোচনা করবো। সো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি আর একটু কথা একটু বুঝাই নেই আপনাদের, সারমর্ম একটু টেনে দেই 2 মিনিটের মধ্যে। প্রথমে থেকে দেখুন, তাহলে বুঝে যাবেন। প্রথমে আমরা views.py এ চলে আসলাম। ওকে, views.py এ চলে এসে আমরা প্রথমে একটা মেথড ক্রিয়েট করে নিলাম সার্চ ভিউ নামে। এই মেথডটাতে আমরা পোস্ট রিকোয়েস্ট পাঠাইলাম। যখন রিকোয়েস্টটা দেখলাম পোস্ট, তখন আমরা একটা ফর্ম, আমরা অলরেডি একটা ফর্ম ক্রিয়েট করে নিয়েছি। এই ফর্মটা দেখলাম যে ফর্মের ভিতরে আমরা ভেরিয়েবল হিসেবে পাস করাইলাম যে request.post। এখন আমরা ফর্মটা ক্রিয়েট করে নেওয়া হয়ে গেছে। তারপরে আমরা দেখলাম যে ফর্ম যেভাবে ক্রিয়েট করতে হয়, ফর্মটা ভ্যালিড কিনা, যদি ভ্যালিড হয় তাহলে কুইরিতে আমরা কুইরি ভেরিয়েবলের ভিতরে আমরা রাখবো ফর্ম ডট ক্লিন ডাটা কুইরি, অর্থাৎ এখান থেকে যে ক্লিন ডাটা, এই যে এখানে যে আমরা কুইরি নামটা প্রেস করতেছি আমাদের ইনপুটে, সেই নামটা আমরা রাখতেছি কুইরির ভিতরে। আবার এই যে ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি আইডিটা এসেছে আমাদের কোথা থেকে? আচ্ছা, আমাদের ক্যাটাগরি আইডিটা এসেছে, এই যে সিলেক্টেড যে ক্যাটাগরি আইডিটা দিচ্ছি সেই ক্যাটাগরি আইডিটা থেকে। ওকে, এতটুকু কাজ আমাদের শেষ। তারপরে আমরা এতটুকু কাজ শেষ। তারপরে আমরা দিব যে মেথড ইকুয়াল টু পোস্ট, এবং সার্চে আমরা এতটুকু দিলাম। এখন আপনারা একটু দেখুন যে তাহলে ক্যাটাগরি আইডি বুঝলাম, কুইরি বুঝলাম, তারপরে আমরা ক্যাটাগরি আইডিটা চেক করতেছি সেটা কি 0 কিনা। 0 সমান যদি হয় তাহলে জাস্ট আমরা টাইটেলটা, মানে টাইটেল অনুযায়ী প্রোডাক্টটা শো করাবো। আর যদি তা না হয় তাহলে আমরা ফিল্টার করব দুইটার করেসপন্ডিং এ, একটা হচ্ছে ক্যাটাগরি আইডি এবং একটা হচ্ছে টাইটেল কন্টেন্ট। ওকে, এখন আমরা জাস্ট কন্টেস্টের ভিতর দিয়ে এই প্রোডাক্টটুকু, এই কুইরি এবং স্লাইডিং ইমেজ সেটিং এগুলো পাস করাইলাম এবং সেটা রেন্ডার করে দিলাম আমাদের ক্যাটাগরি প্রোডাক্ট ডট এসটিএমএল কে। এই যে ক্যাটাগরি প্রোডাক্ট ডট এসটিএমএল আমরা যেটা তৈরি করে নিয়েছিলাম, এবং যখন আমরা প্রেস করবো তখন রিডাইরেক্ট হয়ে যাবে ক্যাটাগরি প্রোডাক্টে। ওকে, অলরাইট। এখন আমরা এটার কাছে যখন আমাদের শেষ হয়ে গেছে, তখন আমরা এটাকে আমাদের url.py থেকে জাস্ট রাউটিং করে নিয়েছি, জাস্ট যেভাবে রাউটিং করতে হয়। আপনি
এতক্ষণে রাউটিং শিখে গেছেন এন্ড আই থিঙ্ক যখন এটা আমাদের হয়ে যাবে, রাউটিং করা হয়ে যাবে, তখন আমরা আমাদের header.html তো কাজ করে নিলাম। তখন আমরা যেহেতু ক্যাটাগরি প্রোডাক্টে কাজ করতেছি, সো এখানে ক্যাটাগরি প্রোডাক্ট আমি অলরেডি ক্রিয়েট করে নিয়েছি। আমার বিগত পর্বের ভিডিওতে দেখবেন যে এটা মেবি ক্যাটাগরি প্রোডাক্ট যে ভিডিওটা ছিল, সেইখানে আপনি দেখবেন যে ক্যাটাগরি প্রোডাক্ট কিভাবে তৈরি করে নেওয়া হয়েছে। এখানে একটা ফর লুপ ক্রিয়েট করা হয়েছিল ফর পি ইন ক্যাটাগরি প্রোডাক্ট। এই প্রোডাক্ট ক্যাট আর এই প্রোডাক্ট ক্যাট এই সেম নাম দিয়েছি আমরা, যেহেতু যদি একটা টেমপ্লেটের ভিতরে যে কাজ করতে পারি সেটা, আর বাকি সব ডাটা সেম রয়েছে। আর উপরের দিকে এক্সটেন্ড করা বা ব্লক অ্যাড করা এগুলো তো আপনারা জানেনই, এগুলো আর না বললাম। সো মূলত কাজ হচ্ছে এই যে ভিউজ ডট পাইয়ে আর ফর্মস ক্রিয়েট করা আর হচ্ছে হেডারের একটু কাজ। সো ভিডিওটা একটু ভালোভাবে দেখবেন, আর আমি আমার সমস্ত কোড সমূহ গিটহাবে আপলোড দিব। সো আপনার যদি কোনো সমস্যা হয় গিটহাব থেকে দেখে নেবেন। সো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।